কেমন ধনী হবে? 2 নম্বর, টাকা ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে? তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে হয় একটা, আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই সৎ হয়, খবরদার ভুল বুঝবেন না। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অনেক বড় বড় পদ হোল্ড করেন, কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ। আমি বলছি যদি টাকা, আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কেন? আপনি দেখবেন সৎ, সৎ যদি সরকারি চাকরি করে আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি এমনকি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ। দেখতে হবে মানুষটা সৎ কিনা, দেখতে হবে মানুষটা কি কিনা, সৎ কিনা। সে যদি সৎ হয় তাহলে কোথায় কাজ করাটা বেটার না? আপনি খুঁজে সরকারি শুধু খুঁজতেছেন, তার মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন। আপনি খুঁজে খুঁজে শুধু সরকারি চাকরি দেখে দিবেন, এর মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন। আত্মসম্মান বলতে কিছু থাকা উচিত, আত্মমর্যাদা বলতে কিছু থাকা উচিত, যে আমার মেয়েটা একটা সৎ ছেলের সাথে জীবন যাপন করবে, যে ছেলেটা কখনো হারামের কাছে যাবে না। চেষ্টা করবেন তো মেয়ের বাবারা ইনশাআল্লাহ। যে ভাই প্রশ্ন করেছেন, যে ড্রাইভার ভাই, তার মনের কষ্ট, তিনি নিজে অবৈধ সম্পর্ক করেন নাই, মেয়েটা ভালো জানতে পেরে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন। যাই হোক, আমি তো আর জানি না যে মূল ঘটনা কি, আদৌ এটা খাতে না খাতে। তারপর এটা কথা, এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সাওয়ালা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা মেয়ের বাপ আছেন, মেয়ে কার কাছে বিয়ে দিবেন ছেলে খুঁজে পাচ্ছেন না, আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয়, খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে, অন্যগুলোর কথা আমি বলি, অন্যগুলো তো বটেই, ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং অক্ষমত পড়ে, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে, ভদ্র নম্র, এই ছেলেগুলো যদি গরিব হয়, আপনার মেয়ে বিয়ে দেন, ইনশাআল্লাহ তারা সুখে থাকবে। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদের সুমতি দান করুক। এই যে যুবকরা এত ঠিক করতেছে, এরা বিয়ের